আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। এমনটা নতুন নয়, মসজিদে হারামের মাংস বা মন্দিরে নিষিদ্ধ মাংস ফেলে খুব সহজেই দাঙ্গা লাগানো যায়। আমাদের ধর্ম সম্বন্ধে ধারণা এতটাই ঠুনকো যে খুব ছোট্ট গুজবে দাঙ্গা শুরু হয়ে যায়। এবারে মানুষ সজাগ থাকলে, মানুষ প্রতিরোধ করলে আর প্রশাসন সক্রিয় থাকলে সেই দাঙ্গা আটকানো যায়। মানুষের সক্রিয় প্রতিরোধ ছাড়া দাঙ্গা আটকানো সম্ভবই নয়। ধর্ম তো কোনো যুক্তিবাদ নয়, তা এক বিশ্বাস, অগাধ বিশ্বাস। সে বিশ্বাস শুরুতেই বলে দেয় যে আপনার ধর্মই সর্বশ্রেষ্ঠ, আপনার ধর্মই মহান। ধর্ম তো এই সেদিনের কথা, তার আগেও মানুষ কাটিয়েছে লক্ষ লক্ষ বছর, বাসা বেঁধেছে, গান গেয়েছে, শিকার করেছে, হ্যাঁ যুদ্ধ করেছে, মেরেছে, মরেছে। সেসবই ছিল দখলদারির লড়াই। কতটা জমি, কতটা সম্পদ, কতটা ধন রত্নের দখল পাবো আমি বা আমরা, অতএব যুদ্ধ হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ধর্ম প্রতিষ্ঠার পরে যে কোনো সময় যে কেউ যে কাউকে মেরেছে, মরেছে বিনা কারণে, বা বলা যাক এক বিশ্বাসের ভিত্তিতে, আমি শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ। আর কিচ্ছু ছিল না সেই নৃশংস হত্যার প্রেক্ষাপটে। হিন্দু পুরাণ বলছে পরশুরাম 21 বার গোটা পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিল, কারণ তার পিতা ঋষি যমদগ্নিকে প্রিয় এক রাজা হত্যা করেছিল। ব্যাস। এবং তা ফলাও করে লেখা আছে পুরাণে, লেখা আছে ইতিহাসে ক্রুসেডের কথা। 17 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল, হয় তারা মুসলমান নয় তারা খ্রিস্টান বলে। প্রতিটা ধর্মের মানুষ কখনো না কখনো অন্য ধর্মের মানুষকে কচু কাটা করেছে, একবার নয় বারবার। কিন্তু একটা সময় এসে মানুষ সহনশীলতার কথা বলতে শুরু করে, বিভিন্ন ধর্মের সহাবস্থানের কথা বলা শুরু করে। শান্তি আর সহাবস্থানের ওপরেই এক আধুনিক রাষ্ট্র আর সমাজ গড়ে উঠতে পারে, সে কথা মানুষ বোঝে, বলে আর মানে। কিন্তু ব্যতিক্রম কি নেই? আছে বই কি। এই বিজেপি হলো তার এক অন্যতম ব্যতিক্রম, যারা সর্বধর্ম সমন্বয়ের কথা মানে না, সহাবস্থানের কথা মানে না। তারা হিন্দু সুপ্রিমেসির জন্য এক হিন্দু রাষ্ট্রের কল্পনা করে, আর সেই হিন্দু রাষ্ট্রের জন্য যে কোনো ষড়যন্ত্র পরিকল্পনা করে থাকে। দাঙ্গা আরএসএস বিজেপির কাছে এক অক্সিজেন সিলিন্ডারের মতো, যা থাকলে তারা বেড়ে ওঠে, কলেবরে বড় হয়ে ওঠে। তো সারা উত্তর ভারতের দখলদারি শেষ, এখন বাংলা দখল নেবার জন্য তাদের ওই দাঙ্গা লাগানোর কৌশল নিয়েই মাঠে নেমেছে। সেটাই আজকের বিষয়। হিন্দু মুসলমান দাঙ্গার চক্রান্ত রুখে দিল মানুষ। দেশে যত সাম্প্রদায়িক অস্থিরতা বাড়বে, ততই বিভাজন ভিত্তিক রাজনীতিকদের সুবিধে। ধর্মীয় মেরুকরণ যত তীব্রতর করাই যাদের রাজনীতির একমাত্র হাতিয়ার, তারা যেন তেন প্রকারে নতুন নতুন উপায়ে সাম্প্রদায়িক উত্তেজনা টিকিয়ে রাখবে। সম্প্রতি বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার বনগাঁয় 2 যুবক পাকিস্তানি পতাকা নিয়ে জিন্দাবাদ স্লোগান লিখে গোপনে প্রচার চালাচ্ছিল। উদ্দেশ্য স্পষ্ট, সংশ্লিষ্ট এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে অশান্তি পাকানো। জানা গিয়েছে বিজেপি সমর্থক ওই 2 যুবক, পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। এর আগেও বাংলার অশান্তির ছবি বলে বাংলাদেশের ছবি সমাজ মাধ্যমে ছড়ানো হয়েছে বিজেপির আইটি সেলের তরফে। বিভ্রান্তি তৈরির নানা ফন্দি, যার আসল লক্ষ্য মেরুকরণ ঘটিয়ে ভোটের বাজারে ফায়দা তোলা। হিন্দু মুসলমান সংঘাত বাঁধিয়ে বিজেপি তার ভোট ব্যাংক পুষ্ট করতে ব্যগ্র। সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে মুর্শিদাবাদে অস্থিরতা তৈরির পর হিন্দুত্ববাদীরা তা নিয়ে রাস্তায় নামে। তার রেশ কাটতে না কাটতেই পেহেলগাম কাণ্ডের জেরে বিভাজনের রাজনীতি উস্কে দিতে সদা ব্যস্ত গেরুয়া বাহিনী। তারই ধারাবাহিকতা মেনে বনগাঁর ওই ঘটনা। আমরা রামনবমী দেখলাম, মিছিল হলো, হনুমান বাহিনী অস্ত্র নিয়ে লাফঝাঁপ করলো, কিন্তু মানুষ সজাগ ছিল, প্রশাসনও। কাজে খুব একটা কিছু না করতে পেরে মুর্শিদাবাদ ওয়াকফ বিলের প্রতিবাদের পেছনেই এক দাঙ্গার ব্লুপ্রিন্ট ছিল। সেটা তো জানতো না ওই অঞ্চলের মানুষজন। কিন্তু কত তাড়াতাড়ি সেই আগুন জ্বলে উঠল, কত তাড়াতাড়ি কিছু হিন্দু মানুষের পলায়নের ছবি এলো। ঘি ঢালতে রাজ্যপাল ছুটে গেলেন, কিন্তু তা কদিনের মধ্যে সামনে নিল প্রশাসন, মানে প্রশাসনের মদত মিলল না। কিন্তু এখানেই কি থেমে থাকবে? চন্দন মালাকার আর প্রজ্ঞাজিৎ মণ্ডল নামেই পরিষ্কার যে তারা দুজনেই হিন্দু সন্তান, পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। কেন? কারণ তারা বনগাঁর একটি অঞ্চলে পাকিস্তানি পতাকা টাঙিয়ে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ লিখে একটা দাঙ্গা বাঁধানোর প্রায় নিখুঁত এক পরিকল্পনা প্রয়োগ করার আগেই ধরা পড়ে গেছে। এলাকার মানুষ ধরেছে, এরা নিজেরাই জানিয়েছে যে দুজনেই বিজেপির সদস্য। আর সেই বিজেপি যারা নাকি প্রবল জাতীয়তাবাদী হিন্দু রাষ্ট্রের দাবি করে, তারাই রাষ্ট্র ব্যবস্থার মাথায়। সেই তাদের দুজন
পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ লিখে দিয়ে আসবেন দেওয়ালে। তার মধ্যে কয়েকটা দেওয়াল মুসলমানদের হবে, ব্যাস। তারপর দাঙ্গা ঠেকায় কে? এই কলকাতায় বসে সেই দাঙ্গার ছবি দেখে ঘাড় নাড়িয়ে সুজন শতরূপেরা বলবে, সরকার না চাইলে তো দাঙ্গা হয় না, এই দাঙ্গা তো সরকার চেয়েছে তাই হচ্ছে। কিন্তু আসলে দেশের মাথায় বসে থাকা সরকারি দল দাঙ্গা লাগাতে চাইছে। তাদেরও পেছনে আছে এক সংঘ যারা এভাবে দাঙ্গা বাঁধাতে মদদ দেয়। লক্ষ্য করে দেখুন সীমান্ত অঞ্চল বনগাঁ, একোনা হিন্দু উদ্বাস্তুদের নিবিড় বসবাসের জায়গা। বেছে বেছে এগুলো করা হয়, অঞ্চল বেছে বসবাসকারী লোকজন দেখে সাজানো হয় এমন ঘটনা। মন্দিরে গোমাংস ফেলা থেকে মিছিলে ঢিল ছোঁড়া সবই এদের দাঙ্গা বাঁধানোর ফন্দি। যত দাঙ্গা, যত সাম্প্রদায়িক বিভেদ, তত ভোট, তত ক্ষমতায় আসার পথ পরিষ্কার। এবারে আটকানো গেছে, হয়তো 100টাতে 98টাই আটকানো যাবে, দুখানা যাবে না। আর সেই দুখানাই অক্সিজেন দেবে বিজেপিকে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, বনগাঁয় দুজন বিজেপি কর্মী পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে পাকিস্তান জিন্দাবাদ লিখে দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছিল, মানুষ ধরে ফেলেছে। এর আগেও এরকম অভিযোগ বারবার এসেছে। আসলে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে বিজেপি তার ভোট ব্যাংক বাড়াতে চায়। এই বিষয়ে আপনাদের মতামত কি? শুনুন মানুষজন কি বলেছে। তো বিজেপি একটা দাঙ্গাবাজ দল, এরা প্রতি মুহূর্তে চাইছে ধর্ম নিয়ে রাজনীতি করতে এবং পজিশন তৈরি করতে, কিন্তু সে গুড়ে বালি। উদ্দেশ্য ভালো বলে মনে হয় না। তারা কেন পাকিস্তানের পতাকা তুলবে? তাদের তো এটা তোলার উদ্দেশ্যটা নিশ্চয়ই দাঙ্গা বাঁধানোর কাজ। সেই হিসাবে ওরা তো হিন্দু মুসলিমের মধ্যে রাইট বাঁধানোর চিন্তা ভাবনা করছে, তা ভোট ব্যাংক বাড়বে তো কোত্থেকে? कि हिंदुस्तान एक सेक्युलरिज्म है, उसको बरकरार रखिए। কুরুচিকর কাজ না করে মানুষের পাশে থাকুন, মানুষের পাশে দাঁড়ান, তবেই মানুষ বলে আপনারা বিবেচিত হবেন। সেটা মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একই কৌশলে ওদের দেখে আসছে যে ভারতবর্ষ থেকে ভারতের খাবে, ভারতের পূর্বে ভারতের পতাকা লাগানো উচিত। যদি পাকিস্তানের পতাকা সে লাগিয়ে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাহলে তার কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। ধরে করছে, ধরা না পড়লে হয়তো এটাই প্রচার হতো যে পশ্চিমবঙ্গে জঙ্গি শেল্টার আছে। এই কর্ম করে বাংলার বুকে কিছু লাভ নেই, কারণ ওই ভোট ব্যাংক বাড়বে না, এ করলে ওদের ভোট ব্যাংক কমবে। দেশটা জাহান্নামে যাচ্ছে, এরা এরা বুঝতে পারছে, কিন্তু নিজেদের ভোট ব্যাংক বাড়াবার জন্য উভয় পক্ষই এখন খেতে হিন্দু মুসলিম নিয়ে এটা সম্প্রদায় খেলা খেলতে আরম্ভ করেছে। বনগাঁয় যে দুজন পাকিস্তানের পতাকা তুলেছে তারা বিজেপি কর্মী, এরা দাঙ্গা বাঁধানোর জন্যই গন্ডগোলটা করছে। বাংলায় মানে বনগাঁয় একটা বাড়িতে রাজনীতি করার চিন্তা ভাবনা করছে, কিন্তু পশ্চিমবাংলায় তো সেটা হবে না। এই দুটো দল রাজ্য এবং কেন্দ্রে থাকার জন্য আমাদের মধ্যে সাম্প্রদায়িক মানে জাতিগত বিভেদটা বেড়েছে ডেফিনেটলি। বিজেপি রাজনৈতিক দলের থেকে হয়তো তারা পয়সা নিয়ে এই কাজটা করতে পারে, সাধারণ মানুষকে দিয়ে করাতে পারে, কাউকে XYZ কাউকে দিয়ে করাতে পারে এবং করিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা। হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে যে স্লোগান বা মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে যে লড়াই সৃষ্টি করছে, বাংলার মানুষ এটা ভালোভাবে নেবে না। ওরা চাইছে এই জিনিসটা একটা দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমান একটা রাইট লাগিয়ে দিয়ে ওদের যাতে ভোটটা আরও বাড়ে, যে না আমরা তোমাদের পাশে আছি, আমরা হিন্দু বলে যে দিয়ে এই প্রচার চালিয়ে এটা ভোট ব্যাংক বাড়াবার চেষ্টা করছে। যে জাতপাতের রাজনীতিটা করলে, বিভাজনের রাজনীতি যেটা করে, যেটা আরামসে শর্টকাটে একটা মানে রাস্তা খুঁজে পেতে চাইছে, যে যাতে আমরা বেঙ্গলটাকে দখল করতে পারি। মানুষ তো বুঝেও গেছে যে এরা কি করতে পারে, কি করতে চলেছে। মানুষ এখন আর বোকা নেই। বিজেপি সরকার চাচ্ছে রাজ্যে দাঙ্গা লাগিয়ে তার ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। এগুলো সাম্প্রদায়িক নোংরামি করে যারা অশান্তি লাগানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। এই যে দুজন ধরা পড়েছে তাদের হোয়াটসঅ্যাপ মেসেজে পাওয়া গেছে, তাতে খুব পরিষ্কার যে রাজ্য জুড়েই বিজেপি এই দাঙ্গার আগুন ছড়িয়ে দেবার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। এটাই 2026-এর আগে বিজেপির স্ট্র্যাটেজি। তাদের লক্ষ্য এই রাজ্যে 70% হিন্দু ভোটের 70% পাওয়া, মানে সেই 49% ভোট পেয়ে এক বিপুল আর স্থায়ী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা রাজ্যের ক্ষমতায় আসতে চায়। সমস্যা দুটো, এক, কোনোভাবেই হিন্দুদের 50-55% বেশি ভোট তারা পাবে না, কারণ এ রাজ্যে হিন্দুদের এক বড় অংশই বিজেপির ওই উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী করে না। দুই, রাজ্যের প্রায় 32-33% মুসলমান মানুষজনকে বিচ্ছিন্ন করে রাখার এই প্রচেষ্টা আগামী দিনে এক বিরাট সমস্যার দিকে রাজ্যকে ঠেলে দেবে, যা রাজ্য বিজেপি নেতৃত্বের মাথায় ঢুকছে না। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন শান্তি।